রাজ্যে আবার শুট আউটের ঘটনা ঘটেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে শুট আউটের ঘটনা ঘটেছে। জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনায় একজন আহত হয়েছে, যাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইসলামপুরে শুট আউটের ঘটনায় একজন আহত হয়েছেন। জমি বিবাদকে কেন্দ্র করে এই শুট আউট, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। আরেকবার আপনাদের বলবো যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনা বছর শেষেও থেমে থাকলো না। আবার ইসলামপুরে শুট আউটের ঘটনা ঘটেছে সেই উত্তর দিনাজপুর জেলা, যেখানে শুট আউটের ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 3টি বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই ঘটনা সম্পর্কে। কি ঘটেছে সুদীপ? দেখো, তোমাকে বলি, এই ঘটনা কিন্তু আজকে সকালে ঘটেছে। 7 সকালে এই শুট আউটের ঘটনা ঘটে ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ভৈজবিটা এলাকায়। সেখানে কিন্তু আজ সকালবেলা হুলুগঞ্জ এলাকায়, সেখানে আজ সকালবেলা জমি নিয়ে বিবাদ বাধে দুই পরিবারের মধ্যে। বিবাদ পরে পর হাতাহাতিতে পরিণত হয়। এরপরে এলাকায় কিন্তু যথেচ্ছ গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সেই গুলিতে মোহাম্মদ কামাল নামে এক যুবক আহত হয়েছে। তার পেটে গুলি লাগে, তাকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়িতে, তাকে ভর্তি করা হয়েছে। ঘটনায় আরেকজনেরও মাথা ফেটে যায়। এই ঘটনা ঘটবে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করেছে। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এলাকা থমথমে থাকা, এলাকা উত্তেজনা থাকায় এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী রয়েছে তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ সুদীপ। রাজ্যের দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে মুর্শিদাবাদের বড়োয়া এবং অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। দু জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড়ে দেখতে পাচ্ছেন যে বাজারের ব্যাগের মধ্যে 3টি সকেট বোমা রাখা রয়েছে। এই ঘটনা ঘটেছে ভাঙড়ের কাটারাঙ্গা এলাকায়। অন্যদিকে মুর্শিদাবাদের বড়োয়ার ছবি দেখতে পাচ্ছেন। পাঁচথুপিতে বোমা উদ্ধার হয়েছে। এখন এই বোমা কে বা কারা রেখে গেল তার তদন্তে নেমেছে পুলিশ। আমি শুরুতে ভাঙড়ের খবর আপনাদের আরো বিস্তারিতভাবে জানাবো। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ছবি, যেখানে দেখা যায় ধান ক্ষেতের মধ্যে কাটাডাঙ্গা এলাকায় বোমা উদ্ধার হয়েছে। বাজারের ব্যাগে রাখা ছিল বোমাগুলি। ধান কাটার সময় এই বোমাগুলি উদ্ধার হয়। 3টি সকেট বোমা উদ্ধার হয়েছে। বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কাশীপুর থানার পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রঞ্জিত, একেবারে ছবিতে দেখা যাচ্ছে ধান ক্ষেতের মধ্যে তাজা বোমা পড়ে রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় শুধু নয় রঞ্জিত, নির্বাচনের পরেও বোমাবাজিতে বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, কিন্তু সেই ছবির কার্যত কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। কারা রেখে গেল এই বোমা? কথা বলবো রঞ্জিত হালদারের সঙ্গে। তবে তার আগে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকায় ধান জমির মধ্যে পড়ে রয়েছে বোমা। যখন ধান কাটা হচ্ছিল ঠিক সেই সময় নজরে আসে যে ব্যাগের মধ্যে 3টি সকেট বোমা উদ্ধার হয়েছে, পড়ে রয়েছে। সেই বোমা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানি পর্যন্ত হয়েছে। এই ভাঙড়ের পরিস্থিতির কোনো পরিবর্তন কিন্তু বছর শেষেও লক্ষ্য করা যাচ্ছে না। রঞ্জিত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই বোমা কারা রেখে গেল, কিভাবে নজরে এলো? দেখো সুপ্রজিৎ, ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে। সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে এই বোমা কে বা কারা রেখে গেছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনো রকম রাজনৈতিক সংযোগ আছে কিনা সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে। আজ সকালবেলা এই জমিতে একেবারে ধান ক্ষেতের ভিতরেই কিন্তু এই ব্যাগ লুকানো ছিল। যখন চাষিরা ধান কাটছিল সেই সময় একটি সাদা ব্যাগ নজরে আসে এবং ব্যাগের ভিতরে দেখতে পাওয়া যায় যে 3টি বোমা রয়েছে। তবে এটাই সকেট বোমা এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। তবে এই বোমা কে বা কারা রেখে গেছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি চাষিদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো সময় তো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো, কারণ ব্যাগে যেভাবে বোমা রাখা হয়েছিল সেখানে কোনো রকম ভাবে দুর্ঘটনারও সম্ভাবনা ছিল। নিষ্ক্রিয় করা হয়েছে রঞ্জিত? এখনো পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়নি। কিছুক্ষণ আগে সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। সিআইডি বোম স্কোয়াড আসলে তারপরে এই বোমা নিষ্ক্রিয় করা হবে। নিষ্ক্রিয় করা হবে, কিন্তু তার আগে এই গোটা এলাকা কাশীপুর থানার পুলিশ তারা ঘিরে রেখেছেন। এখন প্রশ্ন হলো, বারে বারে বোমা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এভাবে উদ্ধার হচ্ছে কেন?
ভাঙড় বলুন বা বড়োয়া বলুন, এই ছবি কিন্তু দেখা যাচ্ছে। বড়োয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে বোমাগুলি নিষ্ক্রিয় করার ছবি কিন্তু দেখা যাচ্ছে, যখন বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে সেই মুহূর্তের ছবি। একবার ছবিটা দেখুন বড়োয়ার। অনির্বাণ বাগচি আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। অনির্বাণ, ভোট থাকুক বা না থাকুক, বারবার সংবাদ শিরোনামে কিন্তু মুর্শিদাবাদ উঠে আসে এই বোমা উদ্ধার এবং বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে। বছর শেষে মুর্শিদাবাদের সেই চেনা ছবির কোনো বদল হলো না অনির্বাণ? একদমই তাই। দেখো, ভোট আসে ভোট যায়, কিন্তু মুর্শিদাবাদের এই বোমা উদ্ধার কিংবা বোমার এই ছবি কিন্তু কোনো জিনিসে পাল্টায় না। আজকে যেমন দেখা গেছে যে পাঁচশোটি বড়োয়া থানার 500 গ্রামের বেলরা, সেই গ্রামে কিন্তু একটি নির্মীয়মান বাড়ি, সেই বাড়িতে একটি বালতি দেখা যায় এবং বালতি পড়ে থাকতে সন্দেহ হয় বা স্থানীয় মানুষজন পুলিশে খবর দেয় এবং পুলিশে এসে বড়োয়া থানার পুলিশ এসে সেটিকে যখন পরীক্ষা করে এবং তার মধ্যে দেখা যায় যে বোমা রাখা হয়েছে। এবং এই যে একটি নির্মীয়মান বাড়ি, সেই বাড়িতে কিন্তু তৈরি হচ্ছিল এবং আশেপাশে কিন্তু অনেক, সেটা কিন্তু যেটি জনবসতি এলাকা বা পূর্ণ জায়গা, এবং সেখানে কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু খেলে। এবং এই যে বোমা, সেই বোমা কিন্তু কারা রাখলো এবং কোথেকেই বা বোমা এলো, সেটা কিন্তু বড়োয়া থানার পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। খবর দেওয়া হয়েছিল সিআইডি বোম স্কোয়াডকে এবং তারা এসে কিন্তু এই বোমাগুলিকে উদ্ধার করে এবং সেই বোমাগুলিকে কিন্তু এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এই যে বোমা, বারবার এই বোমা কি করে এই বোমা কারা রাখলো, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারে সেই প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না যে বোমাগুলো আসছে কোথা থেকে।